প্রথমবারের মতো জুমার নামাজ অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদ চত্বরে। জুমার নামাজে অংশ নিতে সকাল থেকেই মুর্শিদাবাদ, মালদা, নদিয়া সহ আশেপাশের জেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান মসজিদ চত্বরে আসতে শুরু করেন। আয়োজকদের দাবি, প্রথম জুমার নামাজে কমপক্ষে 1 লাখ মুসল্লি উপস্থিত ছিলেন। নামাজ শেষে প্রস্তাবিত মসজিদ চত্বরে ভোজেরও আয়োজন করা হয়। মসজিদের প্রধান উদ্যোক্তা ও বহিষ্কৃত তৃণমূল নেতা হুমায়ুন কবির জানান, জুমার নামাজকে কেন্দ্র করে বিপুল জনসমাগম হয়েছে এবং লক্ষাধিক মানুষ সেখানে নামাজ আদায় করেছেন। হুমায়ুন কবির দাবি করেন, বাবরি মসজিদ পুনর্নির্মাণের উদ্দেশ্যে গঠিত ট্রাস্টের নামে এখন পর্যন্ত প্রায় 4 কোটি টাকা জমা পড়েছে। তিনি বলেছেন, স্বচ্ছতার সঙ্গে ট্রাস্ট পরিচালনা করা হচ্ছে এবং মানুষের আবেগ ও সমর্থনে এই অর্থ সংগ্রহ করা সম্ভব হয়েছে। মসজিদের নাম ব্যবহার করে কেউ কেউ বেআইনিভাবে অর্থ আত্মসাতের চেষ্টা করছে। এজন্য বারকোড জালিয়াতি করে ভুয়া QR কোড বানিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন তৃণমূলের বহিষ্কৃত নেতা। এখনই যা ঈদ চলে এসছে, এই ঈদ আবার টোটাল প্রজেক্ট হয়ে যাবে। 1992 সালের 4 ডিসেম্বর অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল। সেই দিনটি স্মরণে রেখে 6 ডিসেম্বর বেলডাঙ্গায় একই নামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হুমায়ুন কবির। শাহানুর ইসলাম, স্টার নিউজ।